সাগরে যে ভেসে বেড়ায় বড় বড় নৌযান, জলযান, আপনারা দেখেছেন কিনা জানি না। এই যে আইকন অফ দ্য ওশেন, টাইটানিক জাহাজের চেয়ে 10 গুণ বড় জাহাজ আমি দেখে এসেছি পশ্চিমা দেশগুলোতে। এত বিশাল বড় জাহাজ, এটা সামনে দাঁড়ালে এটার দৈত্যের মতো মনে হয়। মালয়েশিয়াতে তো অনেক কন্ডোমোনিয়ামস, 10-15টা কন্ডোমোনিয়ামস একসাথে জোড়া লাগালে এটা যত বড়, ওই ক্রুজগুলো, জাহাজগুলো এত বড়। এক একটা জাহাজের ভেতরে 3000-4000 হোটেল রুম আছে, 8-10টা রেস্টুরেন্ট আছে, ফুটবল স্টেডিয়াম আছে, থিম পার্ক আছে, বিশাল একটা এন্টায়ার সিটি। এই বিশাল ক্রুজগুলো, আইকন অফ দ্য সি, ভার্জিন ভয়েস, রয়্যাল ক্যারিবিয়ান, এগুলো সাগরের উপর দিয়ে ভেসে বেড়ায়। আল্লাহ বলে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সাগরের উপরে বিশাল বড় বড় ক্রুজগুলো ভেসে বেড়ায়, এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ বললেন আমি পানি থেকে সব প্রাণী তৈরি করেছি, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সব প্রাণ এসেছে পানি থেকে। বিজ্ঞান এটাকে কনফার্ম করেছে। তারা বলেছে পৃথিবীর সর্বপ্রথম এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। অ্যামিবা এসছে, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, এভাবে স্পিসিস গুলো ডেভেলপ করেছে। আল্লাহ বলে এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন মৌসুমী বায়ু, এই যে বায়ুর প্রবাহ, এতে নিদর্শন আছে। আর আকাশ জমিনের মাঝখানে যে মেঘমালাগুলো ভেসে বেড়ায়, এই সবগুলোর ভেতরে নিদর্শন আছে। কাদের জন্য? আল্লাহ বলেন লা আয়াতিন লিকাউমি ইয়াকিলুন, তাদের জন্য যারা আকল খাটায়, যারা কমন সেন্স খাটায়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিমানে যদি আপনারা উইন্ডো সিট পান, কি করবেন আজকে থেকে বলেন? উইন্ডো সিটের পাশে বসে বসে রিল দেওয়ার জন্য ভিডিও মেক করবো। কি করবেন? হ্যাঁ, আল্লাহর নিদর্শন দেখবো, কত ক্ষুদ্র আমি, কত নগণ্য আমি, কত তুচ্ছ আমি, এটা বুঝবার চেষ্টা করবো। তাহলে 4টা পয়েন্টের 2টা চলে গেল, একটা হচ্ছে নাযার আর একটা হচ্ছে আল্লাহ আকল। 3 নাম্বার কি ছিল? একজন বলতে হবে। আত-তাফাক্কুর। আত-তাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং করা। আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছেন, এটা দিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করা, ব্রেনটাকে কাজে লাগানো, গড্ডালিকা প্রবাহে ভেসে না বেড়ানো, ব্রেনটাকে আমরা যেন কাজে লাগাই। আত-তাফাক্কুর। ইব্রাহিম আলাইহিস সালাম এই আত-তাফাক্কুর বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল। কোন নবীর নাম বললাম? সবাই বলেন তো, নবীর নাম কি? উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করতো তারার পূজা, কেউ করতো চাঁদের পূজা, কেউ করতো সূর্যের পূজা। আমরা হইলে কি করতাম? কোন এক দলে ঢুকে যেতাম। কি বলেন? এক দল করে তারার পূজা, আরেক দল সূর্যের, আরেক দল চাঁদের। আমরা হইলে কি করতাম? এক দলে ঢুকে যেতাম। উনি ঢুকেন নাই। উনি এই তারকা পূজারী, সূর্য পূজারীদের চিন্তার দেয়ালে আঘাত করেছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। উনি কিভাবে সত্যের সন্ধান পেলেন দেখেন। উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে, উনি ভাবলেন হাযা রাব্বি, তারাই কি আমার রব? পরে দেখে না, দিনের বেলায় তারারে আর খুঁজে পাওয়া যায় না। এখন মনে মনে ভাবে হায় রে, আমার রব যদি আবার মাঝে মধ্যে না থাকে তো আমি যাব কই? এক সময় উনি আসে, আরেক সময় নাই। এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে? যিনি সবসময় আমার টেক কেয়ার করবে, আমরা তো ওই খোদার ইবাদত করি, ঠিক কিনা? উনি বললেন না না, এই তারা আমার রব হতে পারে না। এরপর দেখা যায় আরেকদিন রাত্রিবেলা সবাই চাঁদের পূজা করে। কি দ্যুতিময় চাঁদ, জ্যোৎস্না ছড়ায়। তো উনি ভাবলেন আহাদা রাব্বি, এটাই কি আমার রব? পরের দিনের বেলা যখন দেখে না, চাঁদের তো আর দেখা যায় না, চাঁদ তো আর নাই, ভ্যানিশ, ডিসঅ্যাপিয়ার। পরে বলে না, চাঁদ আমার রব হতে পারে না। এবার দিনের বেলা দেখলেন দ্বিপ্রহরের জল জলে সূর্য খা খা রোদ বিলাচ্ছে গোটা বিশ্বে। দেখে যে সবাই এটার ফলোয়ার বেশি, সবাই সূর্যের পূজা করে। কিন্তু আবার গধূলি লগ্নে, সানসেটের টাইমে যখন সূর্য ডুবে গেল, হায় হায়, উনি বিপদে পড়লেন। এবার আমি কই যাব? সূর্য তো থাকে না। আল্লাহু আকবার। তখন তিনি ঘোষণা দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে তারকা পূজারী, হে চাঁদের পূজারী, হে সূর্য পূজারী, আমি তোমাদের কোনো দলের সাথে নাই, বরং আমি আমাকে ওই সত্তার দিকে মনোনিবেশ করলাম, আত্মসমর্পণ করলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি না, আমি হানিফ হিসেবে সে আল্লাহর ইবাদত শুরু করে দিলাম। পড়েন আল্লাহু আকবার। তাইলে উনি স্রোতে গা ভাসান নাই, কোন এক দলে না ঢুকে উনি ওনার ক্রিটিক্যাল থিঙ্কিং, ওনার অ্যানালজি, ওনার বিবেককে উনি কাজে লাগিয়েছেন। তো সম্মানিত সুধী, এজন্য চিন্তা করা, এটাকে আরবিতে বলে আত-তাহান্নুস মিন বাকায়া আল ইব্রাহিমিয়া। এটা ইব্রাহিমী চিন্তার অবশিষ্টাংশ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে চিন্তা করতেন, গবেষণা করতেন।